নতুন পড়াশোনা শিখেছে, একটু কোরআন শরীফ পড়তে শিখেছে, একটু ইবাদত করতে শিখেছে। সে মনে মনে করছে যে আমি বিশাল বড় কেউ বা কে একটা হয়ে গেছে। আসলে ব্যাপারটা না। বলছে বাহাস হবে না হয়ে যাক, একদম তাবর তাবর আলিম ওলামা সব দিয়ে এসেছে, কেতাবাত সব ভর্তি, গাড়িতে করে নিয়ে এসেছে। এসে কি বলে 11 সাইড ফুটবল মাঠ। এখানে ফুটবল মাঠ কোথায়? পাশে আছে। কি মাঠ ওটা? বয়রাগাছি মাঠে বাহাস হবে। চলো বয়রাগাছি মাঠে 20-30 হাজার 40 হাজার 1 লক্ষ মানুষ এসে গেছে। বাহাস হবে, ঈদের দিনে আজান। সোজা উঠেছে, উঠার পরে বলছে আসসালামু আলাইকুম, আমার নাম মেহরাব সিদ্দিকী, আমার ফোন নাম্বার দেন 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 এত এত এত, আমার আব্বার নাম অমুক, আমার বড় বড়শিয়ালিতে বাড়ি বা মারাকপুরের বাড়ি বা আপনার মালিগ্রাম বাড়ি বা গোমাই বদলে যে কোনো যে কোনো একটা জায়গায় আমার বাড়ি। আরে তুমি দলিল দাও। বলছে কাম ধরবো, আল্লাহর কোনো দলিল নেই, আমি দিয়ে ফেলেছি। ভাই আপনারা আমাকে মাফ করে দেবেন, মাফটার চেয়ে নেমে চলে আসবে। এখন বোকা বক্তা যারা তাকে নিয়ে আরম্ভ করে দিল। অমুক জায়গায় এমন একজন আছে, নাম এই অমুক তমুক, সে আপনার তার ফেসবুকে এই লেখে, সে আপনার তার পেজে এই লেখে, সে আপনার বক্তব্য দিতে যে এই কথা বলে, অমুক করতে যে এই কথা বলে, কখনো তবলিগদের সঙ্গে যে বক্তব্য দিচ্ছে, তাদের মঞ্চে যে নিজেদের ঢোল পিটাচ্ছে, কখনো ওখানে কখনো সেখানে, বিভিন্ন জায়গায়। আর বুদ্ধিমান বক্তারা কি করবে? এর গুরুত্ব দেয়, এর গুরুত্ব দেয় কি? ও চাইছে তো আমি নামটা তার নিয়েছি, সেই বক্তাগুলোকে চাই আমি নামটা বুকে নিই। সে তো চাইছে আমি ঈদের দিনে আজান এই জন্য নিয়েছি যাতে আমি যেমন তেমন করে বড় মানুষগুলোর মুখ দিয়ে আমার নামটা বার করবো, সহজে বাজি মাফ করবো। আবার একটা কি বলে ওই নাম বলো না, কি ভরচা আছে, কি ভরচা? ও আমি তো ভুলে গেছি, আমি তো এটা একটা প্রতিবাদ করেছি বোধ হয়, তাই না? আব্বাসও করেছে, জুনায়েদ করেছে, জুবায়ের করেছে, কাসিম করেছে, আমার সব ভাইয়েরা পীরজাদা হাজরাত যারা সবাই করেছে মাশাআল্লাহ। আফতার করছে, বাতার করছে, সবাই। এখন কথা হচ্ছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই একটু হোমলি অ্যাটমসফিয়ারে বলো তো তুমি কেন আজানটা দিয়েছিলে? বলছে তোদের মতো বোকা পৃথিবীতে আছে, কত বড় বড় মুফতি আলেম ওলামা এখানে এলাকায় আছে, দেখ কেউ কেন চেনে? বলে না, আমার এক আজানে 40,000 মানুষ চিনে গেছে। তখন ঈদের দিনে আজান দিয়া পার্টি অনেক বড় হবে। হ্যাঁ, ব্র্যান্ড থাকতে পারে মৌলানা, ব্র্যান্ড থাকতে পারে মুফতি, ব্র্যান্ড থাকতে পারে হুজুর, ব্র্যান্ড থাকতে পারে পীরজাদা, ব্র্যান্ড থাকতে পারে অমুক জায়গা থেকে ফারিক হওয়া মানুষ, ব্র্যান্ড থাকতে পারে আমি জামে আল আজহারের কোনো কেউ, নাথিং। যে দিলের মধ্যে নবী প্রেম নেই, রাসূলের মহব্বত নেই, এই বিদ্যাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় মেহরাব সিদ্দিকী। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? দিলের মধ্যে নবী প্রেম থাকবে, রাসূল প্রেম থাকবে, চলো। হ্যাঁ আমার মুসলমান, তাই আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ওয়ারা ফা'লা লাকা যিকরাক, এ হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে পৃথিবীর মধ্যে উচ্চ আসন দান করেছি। সব থেকে উচ্চ মাকাম যে আলোচনাটাকে দিয়েছি, ওই আলোচনাটা হলো হাবিব আপনার আলোচনা। আর আপনার আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আর ওই মানুষগুলোকে আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচন করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কি মাকাম আমার মুস্তাফা! কোথা থেকে চলে এসে কোথায় কি আছে না ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, হাদিসের জ্ঞান, তাফসীরের জ্ঞান ঝরঝর করে পড়তে জানে, মুখে বলে দিলে ব্যাস অনেক কিছু হয়ে যাচ্ছে। তো অনেক কিছু রং দেখতে পাচ্ছে। শুনো, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি আদবের মার্কাজ ছিলেন। 5 হুজুর আদবের মার্কাজ ছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা গোলাম ছিল, আমার মুজাদ্দিদ জামানের খোলাফা যারা ছিলেন, বশির আল্লাহ থেকে আরম্ভ করে নিসারউদ্দিন সাচ্চি আমি আমার দাদু জানের মুখে শুনেছি। বলছে নিসারউদ্দিন সাহেবকে আমি নিজের চোখে দেখেছি, কোনোদিন মাথা তুলে আব্বার সামনে বা আমাদের সামনে কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন।
তার মানে হুজুর মাথা ঝুঁকাতে আছে। আরে বাবা, ওই যে বললাম অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই কথাও একটা একটা ছোট্ট ছোট্ট কথা বললে এখন আমার সেগুলোকে কাউন্টার করছে মানুষ। না, হুজুর বলে দিল মুরিদ পীরের সামনে মাথা ঝুঁকিয়ে থাকে, মানে কি ইঙ্গিত দিল বুঝতে পেরেছো? আল্লাহ ছাড়া তো কারোর কাছে মাথা ঝুঁকানো চলে না, তাই তো নাকি? শুনুন, হযরত যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করেছিলেন জুনিয়র সাহাবারা। যায়েদ ইবনে আরকাম ছিলেন সিনিয়র সাহাবা আল্লাহ রাসূলের। যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করলো, এই যায়েদ ইবনে আরকাম, আমার রাসূল কেমন দেখতে ছিলেন? আপনি সকাল সন্ধ্যা বিকাল সব সময় রাসূলুল্লাহর সামনে থাকতেন, আমার নবী দেখতে কেমন ছিল একটু বলুন। কাঁদছেন ঝরঝর করে, কাঁদতে কাঁদতে বলছে, হাতটা ধরে বলছে, ভাই তোকে কি বলবো, আমি যখন একা থাকি, রাতে থাকি বা নির্জন থাকি, একা জায়গায় আমি যখন বাস করি, তখন আমার মনটা খারাপ হলে রাসূলুল্লাহর চেহারাটা ইয়াদ করার চেষ্টা করি। ওই সময় আমি আমার চোখকে জিজ্ঞাসা করি, এই আমার দুই চোখ, আমার রাসূল কেমন দেখতে, আমার একটু খেয়াল করিয়ে দে না রে। ওই সময় আমি যায়েদ ইবনে আরকাম, আল্লাহ রাসূলের সিনিয়র মোস্ট সাহাবা, আমার চোখ আমাকে জবাব দেয় যে রাসূলুল্লাহর সামনে আমার ক্ষমতা থাকে না নবীর দিকে তাকাবার। আমি ওই সময় জমিনের দিকে, নিচুর দিকে তাকিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, আল্লাহ রাসূলের চেহারার দিকে আমরা কোনোদিন সরাসরি দেখিনি, কারণ আমরা মাথা ঝুঁকিয়ে থাকতাম আমাদের বেয়াদবির ভয়তে। সুবহানাল্লাহ। সাহাবারা তো মাথা নিচু করে থাকতেন আদবের সাথে। কাঁদছে আর বলছে, আমার চোখ একটু ইয়াদ করিয়ে দেন আরে রাসূলুল্লাহ কেমন দেখতে। বলছে, আমি তো কোনোদিন নবীকে সরাসরি দেখতে থাকি নবীর কাছে, কিন্তু তাকিয়ে দেখি না, যদি বেয়াদবি হয়ে যায়। মাথা নিচু করে থাকি, আমার চোখ তখন, আমি চোখ ওই সময় তো নিচের দিকে তাকিয়ে থাকি, নিচু করে থাকি, আমি বলবো কি করে নবী কেমন দেখতে। অথচ যে রাসূলের একটা হুকুমের জন্য লক্ষ লক্ষ সাহাবা ঝাঁপিয়ে পড়ে। কি বলছেন আপনি? আদব আলাদা জিনিস, আদব আলাদা জিনিস। আমার রাসূল আদবের জন্য, আমার নবী উম্মতরা আদব যত করবে উম্মতদের তত বেশি নিজেদের কামেল হবে, কামালিয়াতে তাদের বরকত হবে। ভাই, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি বুখারী পড়া শিখেছি, মুসলিম, তিরমিজি, সিয়াসত পড়া শিখেছি, আমি তাফসীর পড়া, কোরআন পড়া শিখেছি। একাডেমিক কোয়ালিফিকেশনে কোনো লাভ নাই, একাডেমিক কোয়ালিফিকেশনে কোনো লাভ নাই। বিএ পাস, এমএ পাস, আমেল পাস, কাজের পাস, কামেল পাস, দওরায়ে হাদিস, একাডেমিক কোয়ালিফিকেশন দিয়েছেন, মানে পড়া শিখেছেন। দাদুজান বলতেন, টাইটেল পাস করার পরে মেজর হুজুর কেবলা বলতেন যে বাবা, টাইটেল পাস করে মাওলানা হওনি, এই টাইটেল পাস করে কিতাবের আলমারির চাবিটা হাতে নেওয়ার যোগ্যতা অর্জন করেছো। এখন অনেক বাকি, আলমারি খোলো, কিতাব বার করো, তারপর পড়ো, তখন আলেম হবে। তো টাইটেল পাস করেছো, আলমারির চাবি হাতে নেওয়ার যোগ্যতা অর্জন করেছো। যেমন কথা বুঝে যাচ্ছে তো নাকি? অত সোজা। আমার রাসূল সাকিফা বনি সাঈদা বসলেন, কোথায় একটা ছাদে গিয়েছে, যেখানে আমার নবী বিচার করতেন, ফয়সালা শোনাতেন, বিভিন্ন কথাবার্তা আলোচনা করতেন, সাহাবাদেরকে নিয়ে বসতেন। আমার রাসূল সাকিফা বনি সাঈদা বসেছেন সূরা মুমতাহিনা নাযিলের পরে, মানে ফাতহ মাক্কার পরে। সাহাবায়ে কেরামরা বসে আছেন, এভরিথিং ইজ গোইং স্মুথ। আল্লাহ রাসূল এসে বলছেন, আমার সাহাবারা শোনো। হুজুর বলুন। এই আল্লাহর মাহবুব, আমাদের কলিজা জানেন, বলুন, বায়ুনি বায়ুনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরাকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মা'রুফিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী। ছটা জিনিসে আমার রাসূল বায়াত করলেন। ছটা জিনিসের উপরে বায়াত করানো মানে তোমরা আমার কাছে বায়াত করো। বায়াত করো মানে অঙ্গীকার করো, ওয়াদা করো, অঙ্গীকারবদ্ধ হও। তোমরা আমার কাছে বায়াত করো। হাদিসটা কে রিওয়ায়াত করছেন? বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডে একদম। হাদিসটি রিওয়ায়াত করছেন উবাদা বিন সামিত। এই উবাদা বিন সামিত কে ছিলেন?
অহুয়া শহীদ আলাদা বদরের যুদ্ধে শহীদ ছিলেন, অহুয়া আহাদুন নুকাবাই লাইলাতুল আকাবা, আকাবা রাত্রে তিনি একজন নাকিব ছিলেন, মানে নবীর স্পট করে একজন প্রতিনিধি ছিলেন। ছেলে খেলা ব্যাপার না। উনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবী এক সময় বলেন ওয়া হাওলুহু ইসাবাতুন মিন আসহাবিহি, আল্লাহর রাসূলের আশপাশে তখন এক দল সাহাবা ছিলেন, তাদের সামনে আমার নবী বললেন, মানে হাদিসটা সহিহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। নবী আমার বলছেন বায়াউনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সাথে আমরা শিরক করব না, শরীক করব না, আল্লাহর সঙ্গে কারো মিলাবো না, ওয়ালা তাসরাকু, চুরি করব না, ওয়াদা করো, ওয়ালা তাজনু, জিনা করব না, ওয়াদা করো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানদেরকে হত্যা করব না, আলাউলাদদের হত্যা করব না, মার্ডার করব না, ওয়াদা করো, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবো না, চগলখড়ি করব না, ওয়াদা করো। তারপর ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ কোনো ভালো কাজ করলে তার বাকি করব না। কথা বুঝতে পারছেন? এই ছটা জিনিসের এতে আমার ভিত্তিতে আমার রাসূল সাহাবাদের অঙ্গীকার করার ওয়াদা করা। আচ্ছা বলুন তো, এর মধ্যে একটা ওই পাঁচটা স্তম্ভ, ইসলামের স্তম্ভ কটা? জোরে বলুন। 5 pillars in my Islam. Tawheed, 1 month fasting, 5 times pray, sacrifice, Hajj Baitullah, পাঁচটা জিনিস, and it was necessary for us, it was necessary for all ummah. এটা প্রত্যেকের জন্য আবশ্যক কর্তব্য। কিন্তু আমার নবীজি এই পাঁচটার মধ্যে একটাও বললেন না। ওয়াদা করালেন কিসে? এই পাঁচটাকে যাতে তুমি কায়েম রাখতে পারো তার জন্য তোমার সাপোর্টিং জিনিসগুলো তোমাদের প্রয়োজন, কি কি করবে কি কি করবে না। এর এথিক্স কোথা থেকে? আমার আল্লাহ তাই বলে দিচ্ছেন, এগুলো মানতে গেলে তোমাকে কোরআন ফলো করতে হবে। কি কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই বান্দারা তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, কি করতে হবে? জমির আল কাটতে হবে না। কি করতে হবে? ভাইয়ের হক মারতে হবে না। কি করতে হবে? মানুষের চগলখড়ি করতে হবে না। তোমাকে কি করতে হবে? তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবী বলছেন তোমরা আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার ইত্তেবা করলে খোদ আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। বলুন না সুবহানাল্লাহ। এবং তিনি মাফ করে দিবেন তোমাদের গুনাহ সমগ্রকে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। কথাটা আমার বুঝতে পারছেন? ইন্টারেস্টিং ব্যাপার। এথিক্স আমরা একটা পেলাম যে ইবাদতকে আমাদের সাথে নিতে গেলে আমাদের কিসের প্রয়োজন? প্রথমেই আমার আল্লাহ আমাদের দেখিয়ে দিলেন নবীর ইত্তেবা করো। ইত্তেবায়ে রাসূলের প্রথম ধাপ, আমি কাউকে যদি ভালো না বাসি তাকে অনুসরণ করতে পারবো না। ইত্তেবা করো মানে অনুসরণ করো। আপনি যদি আমায় ভালো না বাসেন, আমায় অনুসরণ করতে পারবেন? তাহলে অনুসরণ করতে গেলে আমি ভালোবাসতে হচ্ছে। এখন যদি আমার ভালোবাসা সঠিক না হয়, আমার মধ্যে নবী প্রেম নেই, নবীর ভালোবাসা নেই, নবীর মহব্বত নেই, অথচ আমি দিন 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 করে চিৎকার করছি নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, পাবলিক প্লেসে এমন এমন কথাবার্তা বলে ফেলছি, অথচ মাথায় সুন্দর টুপি, চোখে সুন্দর, আপনার কি বলে, সুন্দর দাড়ি, সুন্দর জামা, চোখ সুন্দর, আমি মেয়ের অফিসের দিকে চোখে চশমা দিয়ে আপনাদের সামনে এসে ওয়াজ করে লেকচার দিতে আরম্ভ করে দিলাম, অথচ আমার বক্তব্যের মধ্যে এমন কিছু জিনিস বার হয়ে গেল যে নবী নিরক্ষর ছিলেন, এমন কিছু বার হলো নবী লিটারেট ছিলেন, এমন কিছু বার হলো নবী কাউবয় ছিলেন, এমন কিছু বার হলো নবী আপনার কি বলে, নবীর স্ত্রী খাদিজা ইনটেক ছিল না। নাউযুবিল্লাহ বলে। তখনই দেখবেন সমাজের মুখে চিৎকার করে ওঠে নূপুর শর্মার মতো কিছু কুলাঙ্গাররা। তখনই দেখবেন এগুলোকে ঢাল করে দিয়ে ময়দানে আসে প্রবীণ জিন্দালের মতো মানুষেরা। তখনই দেখবেন এগুলোকে ঢাল করে সামনে আসে আপনার কি বলে, কি বিড়ি, কি নাম বলো না, রামগিরি না কি বার হয়েছিল না?
তখনই দেখবেন সামনে বার হয়ে আসে তারা তসলিমার মতো মানুষেরা। তখনই দেখবেন এরা যখন এমন আরম্ভ করে, নবী পড়াশোনা জানতেন না, পড়তে জানতেন না, লিখতে জানতেন না, যখন করে তখনই বার হয় এই তন্ময় ভট্টাচার্যের মতো মানুষেরা। আমি তো কাল বলেছি, আপনারা শুনেছেন, যে বলছে হযরত মোহাম্মদ উচ্চারণ করতে পারে না। আরে ইসলাম কোন ধর্ম নয়, ইসলাম সর্বশেষে এসেছে, দ্যাটস ওয়াই ওটা আধুনিক ধর্ম। কচু জানেন আপনি, ইসলাম আমার রাসূল ইসলামের প্রবর্তক নয়, ভুলে যান। এর জন্য পড়াশোনা করতে হবে। আমার রাসূল ছিলেন ইসলামের প্রচারক। এই ইসলাম প্রথম যখন আদম নবী এসেছেন তখনও ইসলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা কথা বুঝতে পারছো? আদম নবী যখন ছিলেন ইসলাম ছিল, নূহ নবী যখন ছিলেন এই ইসলাম ছিল। ইসলাম একই আছে। সময়ে সময়ে নবীরা এসেছে, নীতির ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে পরিবর্তন তারা এনেছে। কখনকার এনভায়রনমেন্ট, কখন অ্যাটমসফিয়ার কি ছিল, সেই অনুযায়ী আল্লাহর প্রেরিত বাণী তারা পেয়েছে, ওয়াহী এসেছে, সেইভাবে তাদের উম্মতদেরকে চালিয়েছেন। যেমন নাকি আখিরি নবী, দয়ার নবী, যিনি আমাদের কাছে আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা দিয়েছেন। অতএব ইসলাম আমার নবী নিয়ে আসেননি, ইসলাম আর ইসলামের প্রচারক ছিলেন আমার নবী। ইসলাম তো আদম নবীর জমানায় ছিল। এখন আমি যদি চ্যালেঞ্জ করে দিই, তাহলে তন্ময় ভট্টাচার্য মহাশয়ের মতো মানুষের মুখ কোথায় থাকবে? ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে না? এরা সব পাচ্ছে কোথা থেকে? বলছে এক হাতে হাদিস আর এক হাতে। আসলে হযরত মুহাম্মদ একজন যোদ্ধা ছিলেন। পুরো পাগল, আমার রাসূল যোদ্ধা নয়। জীবনে যে মার আমার রাসূল খেয়েছেন, আজকে আপনি পড়াশোনা করলে বুঝতে পারবেন। এশিয়াটিক সোসাইটিতে আজও চলে যান, ন্যাশনাল লাইব্রেরিতে আপনি যান, আপনি চলে যান ব্রিটিশ মিউজিয়ামে, আপনি আমার রাসূলের লাইফটাকে পড়ুন। আপনি পড়ুন তাদেরকে যারা নবীর জীবন নিয়ে রিসার্চ করেছে। আপনাকে সাহায্য করার জন্য আমি কতগুলো নাম বলে দিচ্ছি, এদের লেখাগুলো পড়বেন। ডেভেনপোর্টের লেখা পড়বেন, ফিলিপ কেইটির লেখা পড়বেন, ওয়াশিংটন আরবিংয়ের লেখা পড়বেন, ওলিয়ারের লেখা পড়বেন, মাইকেল এইচআরের লেখা পড়বেন, স্যার উইলিয়াম মোরের লেখা পড়বেন, আপনি জানেন ডেভিডসনের লেখা পড়বেন, জন হপির লেখা পড়বেন। আপনি তো মার্কসিস্ট, অর্থাৎ আপনি তো নাস্তিক। তো আপনাদের মতোই একজন ছিলেন মিস্টার জর্জ বার্নার্ড শা। উনিও কিন্তু আপনার নীতিতেই বিশ্বাস। একটু জর্জ বার্নার্ড শা পড়বে, আপনার পড়তে হবে ওলিয়ারি, আপনাকে পড়তে হবে মাইকেল এইচআর, আপনাকে কথা আবার বুঝতে পারছেন? আপনাকে পড়তে হবে প্রফেসর স্পিটার বসওয়ার। এই প্রফেসর স্পিটার বসওয়ারকে উদাহরণ দিয়েছিলাম বলে তখন আমাকে নিয়ে রোস্টিং করেছিল। এইরকম আপনার পিছিয়ে উঠে পড়া বললাম বলি। কথাটা বুঝতে পারছেন তো? কেন বলেছিলাম? এদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য মুখে স্যালুটেপ লাগিয়েছিলাম আমি। আর আমাদের এই ধর্মের কুলাঙ্গার গুলো বার হয়ে পাবলিকের কাছে হই হই, আর কিছু আমাদের চরম বিরোধী মানুষদের কাছে বাহবা নেওয়ার জন্য যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তাটাকে পর্যন্ত যারা বিরোধিতা করে, যে জুতোটা পরে, জুতোটা পরার পরে সেই জুতোটার প্রতি যে যারা ঈর্ষান্বিত হয়, যেখানে হেঁটে যায় পায়ের ধুলোকে দেখে যারা হিংসা করে, তারা এইসব মানুষগুলোকে যখন বাহবা দিচ্ছে, এইসব পিচিং করতে কিছু কি বলবো ব্যাঙাচির দল, তখন তাদের বাহবা দিচ্ছে, ভাবছে আমরা বিশাল কেউ বা কেটা হয়ে গেছি। কমেন্ট সেকশন খুলে দেখুন, কেউ বা কেটা কত ধরে কত চাল বুঝতে পারবে। কমেন্ট সেকশন লক করে দিয়ে তো চললে হবে না। আর কিস্তিতে মোবাইল কিনে নিয়ে পাকা রাস্তায় পাচাটা গিয়ে কমেন্ট করা অনেক সহজ ব্যাপার। খারাপ লাগছে নাকি শুনতে? ভাইজান আপনার কথাগুলো খুব ভারী ভারী লাগছে। লাগবে একটু, নাম তো বেহরাব সিদ্দিকী জানেন, ওজনের মাত্রা, ওজনও অনেক ভারী, 100 কেজির উপরে। 143 কেজি ছিল, এখন 106 কেজিতে এসেছে আপনাদের দোয়ায়। তো কথা ভারী হবে না? হ্যাঁ, আমার কথা তাদের কাছে ভারী হয় যাদের ওজন তোলার ক্ষমতা নেই। আজ আমি একটু শানের রিসালাত আরম্ভ করবো। দাঁড়িয়ে আছেন, শুনবেন। মাথা লাড়লে হবে না, জোর করে বলতে হবে আলহামদুলিল্লাহ। কেন শুনতে বলছি জানেন? আমার রাসূলের কি ছিল একটু শুনে নিন।
ওই আজগবি গল্প শোনাতে আমি এখানে আসিনি, ওসব শোনাই না। আল্লাহ রাসূলকে এক সময় এসে একজন চ্যালেঞ্জ করে দিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এখনই ঈমান আনতে চাই, কিন্তু একটা শর্ত। ওই দেখুন মরুভূমির মধ্যে একটা গাছ দেখা যাচ্ছে, লিলি করছে, অনেক দূরে আছে। আপনি ওই গাছটাকে এখানে ডাকুন। আপনি যদি রাসূল হয়ে থাকেন ওই গাছটাকে এখানে ডাকুন। গাছটা যদি আপনার কাছে আসে, আমি এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উদ্ভট চ্যালেঞ্জ। ডাক্তার কোনায় ডাক্তার কোনায় চলেগা কোনায় ডাক্তার। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? আরে আজগবি প্রশ্ন, এই কিছু নয়। ওই যে গাছটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কাপড় দিয়ে ঘেরা আছে। মেয়েরা হুজুর, আপনি যদি বিশ্বাস করে থাকেন গাছটা এখানে ডাকেন, আমি তো পারবো না, কম্য নয়। আরে পীর সাহেব মানে হাতি ঘোড়া কিচ্ছু নয়। পীর সাহেবের সঙ্গে আপনাদের সম্পর্ক হচ্ছে উস্তাদ ছাত্র সম্পর্ক, আর কিচ্ছু নয়। আল্লাহ না, রসুলও নয়। কথা বুঝে যাচ্ছে? আর এখন যারা পীর পীর দিয়ে চলছে, ভাই নামের আগে পীর জাতাটা কেটে দিস, যারা পীর লিখিস ওটাও কেটে দিস, ভাই আমার দরকার নেই, মাফ কর। এই স্বপ্না ফেতনা ফাসাদ থেকে দূরে থাকবেন, আপনাদেরকে আমি বলছি। ভালোবাসেন তো আমায়? ফেতনা ফাসাদ থেকে দূরে থাকবেন। মাসলা মুফতি আজমকে নিয়ে শুরু হয়েছিল, সমুদ্রটা হয়েছে। মাসলা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহকে নিয়ে শুরু হয়েছিল। ওসা কুত্তা সাজার জন্য সরকারের কাছে বুড়ো ভাম পীর হয়ে বসে গেলে। একটু ব্যথা ভিতরে আছে আমাদের, আমরা কিচ্ছু বলিনি। বাপ চাচারা বলেছে সবর করে, সবর করছি। দ্বন্দ্বে যাবে না, দ্বন্দ্বে যাই। ও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পীর মুর্শিদ কি বলে আল্লাহ কামালিয়াত দিক, আমরা দোয়া করি আল্লাহ করুক। আল্লাহ অনেক বড়। কথা বলতে পারছি? আমরা বুনিয়াদী ভাবে চলতে পছন্দ করি, আমরা আমাদের মতো থাকি না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো না? ওই খুঁচাখুচিতে আমি নেই, বুঝলেন তো? সিজনাল কিছু, রিজিওনাল এন্ড সিজনাল, মানে আঞ্চলিক আর আমের সিজন, আঞ্চলিক মৌসুমী বক্তা কিছু হয়। হঠাৎ কিছুদিন লাফালাফি আরম্ভ করবে, তারপরে আবার ভ্যানিস, তারপরে আরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর, তার পাঁচ আওলাদ, তার দরবার, বশিয়াত আল্লামার দরবার, নিসারুদ্দিন সিলসিলামের দরবার, আপনার ফজলুর রহমান দরগাপুরীর দরবার, চাঁদপুরীর দরবার, নূর আলী রহমতুল্লাহ দরবার, মাহমুদ বখতিয়ারির দরবার, হামিদ জালালির দরবার। ও কালো জিন্দাবাদ ছিল, আজও জিন্দাবাদ আছে। আর যত যাই হোক না কেন, ইসলে সব সামনে আছে, প্রমাণটাও পেয়ে যাবে, জিন্দাবাদ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি পারছেন না? বাকি যারা গন্ডগোল করছে, বাবারে আমার অত দুঃসময় আসলে যে ভাঙা মাছ নিয়ে ক্র্যাচ বানাতে হবে। ক্র্যাচ বোঝেন? ক্র্যাচ, হ্যালো, ক্র্যাচ বোঝেন না? পা ভাঙলে এখানে দিয়ে হাঁটে। আমার অত দুঃসময় আসেনি যে দু চারটে সভা সমিতিতে যাবো, এদিকে যাবো, ওদিকে ভাঙা মাছকে ক্র্যাচ করতে হবে। আমার স্টিলের রড লাগবে। এই 100টা মাছ নিয়ে আমার কাজ হবে না। একটা স্টিলের রড থাকবে, ওই একটা ছেলে, সে ইনশাআল্লাহ যেমন যে সমাজবিদ্যা বলবে, তেমন আপনার দিন বলবে, তেমন ধর্ম বলবে, ওই আমার জন্য যথেষ্ট। বাকি যার যা মহব্বত লাগে বাবা করো, যে যা ভালো বোঝো, নেড়া মাথায় ফুল বুঝো, আমি ভাই ওসব জানার চেষ্টা নাকি? অনেকে বসেছিলেন কি বলে শুনবো, গল্প শেষ। আজ পর্যন্ত আমাকে কারো গীবত করতে শুনেছেন? একদম আল্লাহকে সামনে রেখে বলেন, গীবত করতে শুনেছেন না? যখন কোনো অশান্তি হয়, আমি বলেছি মৌলিক ভাবে, যখন আমার রাসূলকে যখন ভিখারির বাচ্চাকে বলে দেবে নাউজুবিল্লাহ, ওই সময় আমার ভিতরটা কোকিয়ে ওঠে। তখন আমার রাসূল যে ভিখারি, নাউজুবিল্লাহ, ওই ভাষাটা নবীকে বলবো না, তার জন্য আমার গলা কাটতে চলে যাবে। আমার রাসূলকে যখন কেউ নিরক্ষর বলে, এটা বলবো না যে তোমার আল্লাহ বারণ করেছে, যে তোমরা তোমাদের মধ্যে কোরআন, তোমরা তোমাদের মধ্যে নিজেদের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করো, ওগুলো নবীর ক্ষেত্রে ব্যবহার করো না। আল্লাহ বলবেন না? আমি পারবো না। আর এই কথাগুলো কি পড়নের কথা? তো প্রত্যেকের মনের মধ্যে আপনার জায়গা আছে, তো পড়নের কথা, নিয়মের কথা, আমি বাইরের কথা বলছি। শোনো,
বলছে দেখো গাছটা এখানে ডেকে দাও। আল্লাহ রসুল ক্যাজুয়ালি নিতেন সব, সঙ্গে সঙ্গে বলছে এই শোনো, তুমি নবী বলে মানো আর না মানো কি ফরক পড়ে, আর না গাছটা আসবে না এখানে। বলছো পাগল, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ডাকতে হবে না, তুই যা যে আমার নামটা বলে দে, গাছ চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান এটা কিন্তু চাঁদে মানুষ যাওয়ার যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, নীল আর্মস্ট্রং ওয়ার্ল্ডের মাইকেল কলিনের অ্যাপোলো 11 এর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ। এটা মাথায় রাখতে হবে। যিনি আলোচনা করছেন অল্প হলেও যে শুধুমাত্র আপনাদের গ্রামগঞ্জে জলসা জুলুস করে না, বিভিন্ন প্রোগ্রামে ওই বাচ্চাকে দেখেছেন, গতকালও দেখেছেন সোহারানি মেমোরিয়ালে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? ও অভ্যাসটাও আমার আছে, ও নিয়ে ঘাবড়াতে হবে। একটা কথা বলুন, আপনি ক্লাস 6 থেকে আমি প্রমাণ করে দেবো যে হ্যাঁ গাছ কথাও বলতে পারে, চলতেও পারে। বলুন, উদ্ভিদের প্রাণ আছে, আমরা গাছের প্রাণ আছে, আমরা পরিচিতি পড়ি। আমরা অক্সিজেন নিই আর কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছাড়ি। সেই কার্বন ডাই অক্সাইড গাছ নেয় আর ফ্রেশ অক্সিজেন ছাড়ে। ওর প্রাণ আছে, তাই নিঃশ্বাস নিচ্ছে। যার প্রাণ আছে, বিজ্ঞান তাকে নিঃশ্বাস নেওয়া দেখিয়েছে, বিজ্ঞানের বিদ্যা অনুযায়ী আবিষ্কার করেছে নিঃশ্বাস নিতে পারে। আমার রাসূলের বিদ্যা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, আযীম শিক্ষা অনুযায়ী, ইলম অনুযায়ী যে ইলম আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ আমার রাসূল ওকে নবীর নাম শুনিয়ে চলা পর্যন্ত দেখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পড়াতে পারবেন আপনি? লজিক্যালি কাটতে হবে আমার কথা, ওই আনাড়ি তর্ক আমি করতে পারি না। যে দেখো এই গরমে আমি যাবো, উত্তপ্ত রৌদ্র, যাওয়ার পরে যদি গাছ না আসে, আমি যাচ্ছি কিন্তু বলে তুই যা চেয়ে বলে দেয়। সেই 15 পানির মোচক পিঠে নিয়ে উত্তপ্ত রোদ, 60 ডিগ্রি সেলসিয়াস রোদ, মরুভূমির মধ্যে রোদ বড় বেশি, গাছের নিচে চলে যায়। গাছের নিচে দিয়ে একবার তাকিয়ে নিজেকে ঠিকঠাক করে নিয়ে বলে ইয়া আইয়ুহাশ শাজার, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা। এই গাছ তোকে মুহাম্মদ ডাক দিয়েছে, তোকে মুহাম্মদ ডাক দিয়েছে। যখন বলে গাছটা, ওই সময় একবার পাতাগুলো জোর করে ঝাড়া মেরে ওঠে। চমকে যায়, বাবা সত্যি চলবে নাকি রে বাবা? কিন্তু চলে না। তখন বলছে দোষ সব বেকার। একবার ঝাড়া মারি, ঠান্ডা চলে না। মনে মনে ভাবছে ঝাড়াই বা মারলো কেন, কিছু তো একটা আছে। দ্বিতীয়বার আবার বলেছি ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ আপনাকে মুহাম্মদ ডেকেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ চলেনি, চলবে না, আমি চলে যাই। একটা মজার ব্যাপার হচ্ছে, একে কুফারদের লিডাররা একে শিখিয়েছিল, মুহাম্মদকে যদি শাস্তি দিতে পারিস, মারতে পারিস, তোকে আমরা এত মাল দেবো তুই মালামাল হয়ে যাবে। আর এ ভাবছে যে গাছ তো চলবেই না, আমি যাবো যে মুহাম্মদকে মারবো, আমি যা বলবো তাই মেনে নেবে বলেছে। গাছ যদি না চলে তাহলে আমি ধনী লোক হয়ে যাবো। ওই দেখো সহজে হুজুর সাহেব কত ধান্দা দেখে। না নামান্তের হোগা না রাধা না চাইছে। চাষবাস হচ্ছে বিশাল, সর্ষে খেতে যে বলছে আজ মেরে গিয়ে খেতে না 9 मन তেল হবে, সর্ষে লাগে মানে 9 मन তেল হবে। अगर 9 मन तेल बनेंगे ना तो मैं अपने राधा को नचवाएंगे। মানে গ্রামের একটা সুন্দর মেয়ে রাধা, তাকে নাচাবে। তার মানে এক কাটা জায়গায় না 9 मन তেল হবে, না রাধা নাচবে। এটা মুরব্বীরা এটা ভালো বোঝে, এটা তখনকার যুগের একটা মহাবেলা, তাই না? মুরব্বীদের জমানায় কেসটা হচ্ছে তাই। তৃতীয়বার বলছে, আর একবার বলি যে মুহাম্মদকে শাস্তি দেবো, গাছ তো চলবে না। তৃতীয়বার যে গাছের নিচে যে মানে ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডাক দিয়েছে বলতে গাছটা ঝাড়া মেরে ওঠে না, বরং ডান দিকে একবার হেলে চটচট করে শিকড়গুলো ছেড়ে, বাঁ দিকে একবার হেলে চটচট করে শিকড়গুলো ছেড়ে, এরপরে গাছটা নিজের সিনার চাপ দিয়ে আরবের মরুভূমি পাঠাতে পাঠাতে এই গাছটা সোজা এসে আমার মুস্তাফার কদমে সিজদায় পড়ে যায়। গাছ কোথায়? রাসূলের কদমে। এই পিছন পিছন দৌড়ে দৌড়ে এসে হাঁপাচ্ছে। How can this possible? কি করে সম্ভব? আমি তো তার যুক্তি আপনাদের দেখিয়েছি। আল্লাহ রাসূল বলছেন কি রে শাস্তি দিবি না? কাউন্সিলর বলছে আমাকে মাফ করে দিন, আমাকে মুসলমান করে নিন। তন্ময় বাবু তলোয়ার আর হাদিস লাগেনি,
সুবহানাল্লাহ বলবেন না? কে বলবেন না? কোট এন্ড কোট জবাব দেবো, আল্লাহ শুকর। আর আজ তাদের টু দা পয়েন্ট যে জবাবগুলো সামনে আমার মিডিয়া পার্সনরা পাবে, আমার নিজস্ব কোনো মিডিয়া নেই। ভাইজান সব বক্তারা নিজের নিজের চ্যানেল করেছে, ভাই আমার টাইম নেই। বুঝতে পেরেছেন? এই অনেক খাটনির কাজ, ওই রকম শ্রম দিতে পারবে না। রাত বিরেতে কুয়াশার মধ্যে নেশা। কোটার কোট বক্তব্যগুলো ফলো করো। এরপর আবার রাসূলকে এই সময় যখন বলল, হে রাসূল আপনি আর দেরি করবেন না, এটার নাম যদি ইসলাম হয় আমাকে কালমা শরীফ পড়িয়ে আপনি মুসলমান করে নিন। একাতে তলোয়ারের একাতে হাদিস নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন না। আমি এখন হাদিস শোনাচ্ছি, আসবো আপনাদের জগতেও, টেনশন নেবেন না। হ্যাঁ মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন। আল্লাহ রাসূল বলছেন, কি চাইছিস বল, তোর কিছু বলার আছে? বলছে হুজুর ওয়ান মোর কমপ্লেন, একটা কমপ্লেন করবো আপনাকে। বলে কি? বলে হুজুর ওই গাছকে 3 বার বলতে এসেছে, একবারে শুনেনি, এত বদমাশ। আল্লাহ রাসূল বলছেন, এই গাছ একবার আসিস কেন? বলছে হুজুর ও যখন প্রথমে আমার গাছ কথা বলছি। ভাইজান এখন এইসব শুনে সুবহানাল্লাহ বলতে হয় কেন? গাছ নিঃশ্বাস নিয়ে কার্বন ডাই অক্সাইড টানছে আর অক্সিজেন ছাড়ছে। যদি একেবারে শুনে বিশ্বাস করতে হয়, তো এটাও তোমায় বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলে। প্রাণ আছে, তোমার বিদ্যা অনুযায়ী বিশ্বাস নেওয়া দেখিয়েছো, নবীর বিদ্যা অনুযায়ী কথা বলাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? দিন খুশি হচ্ছে না? গাছ ওই সময় আল্লাহ রাসূলকে বলছে, হুজুর যখন প্রথম যে আপনার কথা বলে, আপনার নাম বলেছে, আপনি আমায় ডেকেছেন, ওর কথা আমি বিশ্বাস করিনি, কারণ ওর ভিতরে আপনার মহব্বতের কোনো আলো চেরার কোনো প্রদীপ আমি দেখতে পাইনি। কিন্তু হুজুর একটা কথা বলবো, ওকে জিজ্ঞাসা করুন আমি পুরো কেঁপে উঠেছিলাম কেন জানেন? যখন নাকি আপনার নামটা আমার কানে গেল, আমি গাছ আমার শিরা উপশিরা গুলো একবার ঝাড়ি মেরে উঠেছে। আপনার নাম শুনে আমার পিলে চমকে উঠেছে একবার। ফের দ্বিতীয়বার বলে, তাও বিশ্বাস করিনি। আর তৃতীয়বার যখন আমাকে বলে যে আপনি ডেকেছেন, আমার আল্লাহ বললেন যে ও সত্য কথা বলছে, 1 সেকেন্ড দেরি না করে জমিনকে লক্ষ্য করুন, ফাটাতে ফাটাতে আপনার কদমে এসে পড়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। গাছ ভালোবাসলো আমার রাসূলকে, তুই মোল্লা বাসলি কেন? কথা বুঝতে পারছেন তো? তুমি ফিসেল বাসলে রে কেন? তুমি ব্যাঙাচির মতো কেন? রাসূলের ইজ্জতকে নিয়ে মাঠে ময়দানে করতে চাচ্ছ, কাদের পাঞ্চি বাচ্চ, সময়ে সব ঘর কেটে যাবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? অপেক্ষা করুন। আমার বাবা বেড়া আছে দেখি মুস্তাকে রসুলদের বান্ডিল করে ঘরের মধ্যে যতক্ষণ না ঢুকিয়ে দেবো এই জবান বন্ধ হবে না। তার আগে যদি পারিস তো গুলি করে বেড়ে দেবে। বুঝতে পারছেন কি পারছেন? রসুলের আমরা গুনাহগার হতে পারি, পাপী হতে পারি, শিয়াকার হতে পারি, আমরা বদকার হতে পারি, শত শত গুনাহ করেছি। আশা রাখি, ভরসা রাখি আল্লাহর রহমতের উপর আজকে আমরা তওবা করব। কিন্তু ওই গুনাহগারটা যে রাসূলকে ভালোবাসে, ওই গুনাহগারটা যে নবীকে প্রেম করে, ওই গুনাহগারটার দিলে যে মুস্তাফার মহব্বত আছে, গুনাহগার বলে কি ভালোবাসার অধিকার কেড়ে নিতে চাও ব্যাঙাচি পিছেল? রাসূলের ইজ্জতে আঘাত লাগলে আমরা চুপ করে থাকিনি, মাথায় কাপড় বেঁধে রাত সড়কে নেমে গেছি। কারা নেমেছি? জওয়ান যুবক। এই তুই তো ঠিক মতো করে ধর্ম পালন করিস না, তুই কি করতে এসছিস? বলছি করি না বলে কি ভালোবাসি না নাকি? ইনশাআল্লাহ কাল থেকেই করবো, আল্লাহ তৌফিক দিক, ইনশাআল্লাহ তওবা করে আমি করব। কিন্তু তুমি আমার প্রাণের মানুষটাকে নিয়ে কিছু বলবে, ওটা সহ্য করা সম্ভব না। কথা ঠিক বলছি না? বলছি আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। জন্তু জানোয়ারের কথা কি একটু বলবো? ঘবড়াবার দরকার নেই, বুখারী মুসলিম কোট করবো। জন্তু জানোয়ার বলবো একটু। জানোয়ারের থেকে অধম হয়ে গেলে চলবে না, কারণ জানোয়ার আশরাফুল মখলুকাত নয়, আপনি আশরাফুল মখলুকাত।
আল্লাহ রাসূলের একজন আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছিল। আল্লাহ রাসূলের সাহাবা আনসারী সাহাবা তার উট পাগল হয়ে গেল, যাকে তাকে কামড়াচ্ছে, আক্রমণ করছে, মাল বইছে না, কোন রকমে তাকে বাঁধে এনে চতুর্দিক থেকে তাকে ঘিরে একটা জায়গায় রেখে দিয়েছে। রাসূলুল্লাহকে যে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আনসারী সাহাবা উটটা পাগল হয়ে গেছে, ও আপনার কাজ করছে না, ও বোঝা তুলছে না, ও কোনো কাজে আসছে না, কাছে গেলে আক্রমণ করছে, কামড় দিচ্ছে, কামড়াচ্ছে, আর যে কি কঠিন অবস্থা হুজুর, সে বড় উট বাগে আনা যাচ্ছে না হুজুর। আল্লাহ রাসূল বলেন, চলো আমি যাবো উটের কাছে। সুবহানাল্লাহ, মুসলমান, আমার রাসূল এই কথা বলেন, তোর উট পাগল হয়েছে, তুই বুঝিয়ে যা। হুজুর আমার খাওয়া হয়নি, আল্লাহ রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার সংসারে একটু অশান্তি, আল্লাহ রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার মেয়ের শরীর খারাপ, রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার ব্যবসার অবস্থা খারাপ, রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার মা এখন ইসলামের সুশীতল ছায়া আসেনি, রাসূলকে শোনাচ্ছে। দৈনন্দিন জীবন আল্লাহ রাসূলের সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সব সময় নিজের সমস্যা আল্লাহ রাসূলকে শোনাতেন। নবীজিকে যে বলতে আল্লাহ রাসূল বলছে, চলে যায়। নবীজি আমার আস্তে আস্তে আসছেন, আর উট এদিক থেকে একবার যে সেই মোড়ে যাচ্ছে, একবার এই মোড়ে যাচ্ছে, একবার ওই মোড়ে যাচ্ছে, ঘেরা জায়গা, যে যাচ্ছে আক্রমণ করতে যাচ্ছে। কোনো রকমে তাকে বেঁধে বলে একটা জায়গায় একটু রশি লম্বা করে রেখে দিয়েছে, বুঝলে, না খাচ্ছে না কিছু করছে। আল্লাহ রাসূল একটুখানি বার হয়েছে, দূর থেকে উটটা আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়েছে, গলা থেকে দিচ্ছে। সময় অভাব, উট শান্ত। রাসূল, আল্লাহ রাসূল যখন মাথাটা নিচু করেছে, উটটা খালি নাচতে আরম্ভ করে দিয়েছে। আবার রাসূল যখন দেখছে, আমার নবীকে দেখছে, সুবহানাল্লাহ, আবার রাসূল দুই চোখ দিয়ে উঠে পানি পড়ছে। আমার নবী আগিয়ে যাচ্ছেন, উটটা একবার দৌড়ে, দড়িটা লম্বা, একবার ওই মুড়োই চলে যাচ্ছে, একবার এই মুড়োই আসছে, নাচতে 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 চলে যাচ্ছে, আবার এই মুড়োই, যেন কি আনন্দ হচ্ছে, আমার রাসূলকে দেখে ফেলেছে। আল্লাহ রাসূল আগাচ্ছে, সাহাবায়ে کرامরা বলছেন, হুজুর আপনি যাবেন না, ওই উটটা আক্রমণ করছে, কামড় দিচ্ছে, না জানি আপনাকে আক্রমণ করে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, আমি যাবো ওর কাছে। নবীজি আস্তে আস্তে যখন উটের কাছে পৌঁছায়, উটটা ওই সময় আল্লাহ রাসূল কাছে যাচ্ছে, নবীর দিকে দেখছে, নবীজি বাঁ দিকে যাচ্ছেন, উট মাথা ঘুরিয়ে দেখছে, আল্লাহ রাসূল পিছন দিক দিয়ে এসে যাবে, উট মাথা তুলে দেখছে, চোখ একটানা আমার মুস্তাফার দিকে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল উটের কাছে যাচ্ছে, সাহাবারা বলছে, হুজুর আর এগোবেন না। সিদ্দিক বলছে, আর এগোবেন না। ফারুক বলছে, আর এগোবেন না। ওসমান গনি বলছে, আর এগোবেন না হুজুর। আমার রাসূল বলছে, দাঁড়াও। আমার নবী আস্তে করে যখন উটের দড়ির কাছে চলে যায়, উটটা ওই সময় দুটো হাঁটুতে বসে পড়ে নিজের মাথা মোবারকটা আমার রাসূলের কদম মোবারকে ঠেকে আমার রাসূলকে সিজদা করতে আরম্ভ করে দেয়। মাথাটা রাসূলের পাশে উটটা নিজের পা রেখে নিজের মাথাটা, কি শান্তি, কি শান্তি, কি শান্তি। আমাদের দিলের ইল্তিজা হয়, कदमों में मुस्तफा की मेरा मजार होता, कदमों में मुस्तफा की मेरा कब्र होता, वही जात पाक होता, मैं खाकसार होती। আমাদের যদি নবীর পায়ের তলায় একটু জায়গা হতো, ওটা পবিত্র জাত, আর আমরা গুনাহগার সেখানেই থাকতাম। আমিন বলেন সবাই। ভাইজি, ওই জানোয়ারটা জন্তু জানোয়ার, উট, আশরাফুল মাখলুকাত নয়, উট আমার রাসূলকে কিভাবে অন্ধের মতো ভালোবেসেছে দেখলেন। ভাইজান বুঝে যাচ্ছে তো? আরে মানুষ হয়ে, আবার মৌলানা হয়ে, আবার ভরি সাহেব হয়ে তাকে নিয়ে ভুলভাল কথাবার্তা বলতে কি গায়ে লাগে না? আর আমি বললি আমার দোষ, এই জবান বন্ধ করতে পারবে না। এই জবান বন্ধ হলে আজ থেকে 1.5 বছর আগে বন্ধ হয়ে যেত। আপনারাও তো শুনেছেন, প্রতিটি বাড়িতে দোয়া হয়েছে। ডাক্তার তো ওকে বলে দিয়েছিল এর আর কথা হবে না। ভিতরে ভোকাল কর্ড অপারেশন করে বলেছিল আপনি আর কথা বলতে পারবেন না, আপনার সব যেটা
ঠিকঠাক করার আমরা করে ফেলেছি। বুঝতে পারছেন না? আর সত্যি 1 সপ্তাহ পার হয়ে গেছে, কথা বলতে গেছি, হাওয়া বার হচ্ছে, কথা বার হচ্ছে না। আমার ছোট ভাই মদিনা শরীফ, ওখান থেকে রাসূলুল্লাহ দরবারটাকে আমাকে মোবাইলে দেখাচ্ছে, ডাইরেক্ট ওই ইমো কল করে বলছে ভাই সালাম দাও। ওই প্রথম আমি আল্লাহ রাসূলকে সালাম দিয়েছিলাম। ডাক্তারকে পরে গিয়ে যখন দেখাচ্ছি, ডাক্তার বলছে ইট ওয়াজ মেডিকেটেড মিরাকেল। এটা আমাদের মেডিকেল বিদ্যায় তো একটা মিরাকেল হয়ে গেছে। আপনার ভোকাল কর্ড সামান্য বেঁচে আছে, বেশি নেই। অতএব ওটা থাকলে কোনো রকমে উচ্চারণ করতে পারবে, ফিস ফিস কথা বলতে পারবে, শব্দ জোরে বার হবে না। এখনো টেস্ট করুন ওই অবস্থা কি আছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? অতএব এ জবান এ সহজে ভুলতে হবে না রে পাগল। এই জবান আরো বেড়ে গেছে, আওয়াজ আরো ডবল, 4 গুণ 5 গুণ 10 গুণ বেড়ে গেছে আমার। আগে ডবল ভয়েস হতো, এখন কনকনে শব্দ বার হয়। কারণ আমি ডাক্তারকে বলেছিলাম এই আওয়াজ বার হতেই হতো, কারণ নাহলে আওয়াজ কিছু মিস করতো। কি এই আওয়াজ নিজে পছন্দ করতো যে আমি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে চিৎকার করি, ওলি আউলিয়াদের নিয়ে চিৎকার করি। যখন আওয়াজ সেগুলো পাবে না, তা আওয়াজ আল্লাহ রাসূলকে এবং তাদের নামগুলো মিস করবে। ওই জন্য আওয়াজ নিজে সব করে আমার গলা দিয়ে বেরোচ্ছে। কত আসবে জানি, হ্যাঁ বহু মিডিয়া আছে এখানে। কিস্তিতে মোবাইল কিনে নিয়েছে, পাকা রাস্তায় পাছা ঠেকিয়ে অনেক কিছু কমেন্ট হবে। নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, হোয়াটএভার আছে। আমার মুসলমান রাত করে লাভ নাই। আমার বক্তব্য এটা, একটা জানোয়ার জন্তু, সে আল্লাহ রাসূলকে ভালোবাসলো। তুই তো জানোয়ারের থেকে অধমনে পাগল। খারাপ লাগবে না কিছু? তোমার মুখ দিয়ে বার হয় কি করে রাসূল নিরক্ষর ছিলেন? নাউযুবিল্লাহ বলেছেন। আর নিরক্ষর কথার অর্থ কি? গুগল ডিকশনারি খুলুন, ডাইরেক্ট গুগলে যান। পড়তে পারছেন? আপনাদের থেকে আসছে নিরক্ষর। কি লেখা আছে? হ্যাঁ, গোমূর্খ। গুগল ডিকশনারিতে নিরক্ষরের অর্থ হচ্ছে গোমূর্খ। ইংরেজিতে কি লেখা আছে? STUPID, স্টুপিড। আর আল্লাহ রাসূলকে যদি কেউ নিরক্ষর বা ইলিটারেট বলে দেয়, নাউযুবিল্লাহ, তুই গোমূর্খ। আর আমি বলছি যারা এই মুস্তাকি করবে তার নাসলকে নাসল গোমূর্খ তৈরি হবে। যতই শিক্ষা পাক, ওই ইলমের মধ্যে কিছু থাকবে না যদি না তওবা করে দেয়। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? এইগুলো সব আমাদের এই খিচেলগুলো বলেছে, এই ব্যাঙাচিগুলো বলেছে। আর তন্ময় ভট্টাচার্যের মতো মানুষগুলো শুনেছে, শুনে এদের কথা আওড়াচ্ছে। এখন যখন তন্ময়কে দোষ দিতে যাবে, ঘুরিয়ে এসে দেখিয়ে দেবে আপনাদের মৌলানাগুলোকে আগে বলুন ওরা কেন বলছে। তাই আমি আগে তাকে নয়, আমাদের বলি সাহেবগুলোকে ঘাড় ধরে শেখাচ্ছি যে পাগল, এই কথাগুলো বলতে মেয়েরাব কেন বারণ করেছিল। শোন, আমার রাসূল উম্মি ছিলেন। উম্মি কথার অর্থ নিরক্ষর, মানে তিনি অক্ষরের জ্ঞান তিনি রাখতেন না। এই কথাটা বলার তোমার রাইট নেই, কারণ আল উম্মিয়ু আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। উম্মি তাকে বলা হয় যিনি লিখতেন না আর পড়তেন না। লিখতে জানতেন না, পড়তে জানতেন না, পারতেন না। এই পারতেন না, জানতেন না তুমি কোথায় পেয়েছো তার জবাব দাও। তিনি লিখতেন না, পড়তেন না, এখানেই ফিনিশ। ভাই কথা বুঝতে পারছেন না? তিনি লিখতেন না, গল্প শেষ। কি বলছে আল্লাহ কোরআন পাকে বলেননি ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ যালিমিন। লা ইয়াহদি, লা ইয়াকরা, লা ইয়াহদি, লা ইয়াকতুব। একই স্ট্রাকচারে দেখুন দুটো। আল্লাহ বলছেন আল্লাহ জালেমদেরকে হিদায়াত দেন না। লা ইয়াহদি, লা ইয়াকরা, পড়েন না। নাকি লা ইয়াহদি বলে আপনি মানে করবেন আল্লাহ হিদায়াত দিতে জানতেন না? মানে করতে পারবেন কি? তাহলে একই স্ট্রাকচারে সেই জিনিস লা ইয়াকরা, তুমি পড়তে জানতেন না, তুমি কোন আক্কেলে বলছো? তোমাকে কে বলে দিল জানতাম না? আল্লাহ রাসূল তো আলিফ বা তা সা পড়তে পারতেন না,
পড়তে পারতেন না, তোমাকে এই পারতেন না ডিসিশনে আসলে কেন, পড়তেন না আলাদা ব্যাপার। আর তার পড়ার দরকার কি ছিল? আলিফ বা তাসাটা কি কোরআন? কথাটা বুঝতে পারছেন? কোরআন শিখার জন্য, প্রাইমারি স্টেজের ইলম নেওয়ার জন্য, কোরআন পড়তে গেলে প্রাইমারি ভাবে যে পড়াগুলো পড়তে হয় তার মধ্যে আলিফ বা তাসা পড়ে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, কিন্তু আমার রাসূলের কোরআন পড়ার জন্য তো আল্লাহ ওটা দেননি। কারণ আমাদের প্রাইমারি স্টেজে কোরআন পড়া শিখতে গেলে আলিফ বা তাসা লাগে, কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে খোদ আল্লাহ বলে দিচ্ছেন আর রহমান আল্লামা আল কোরআন। সেই রহমান যিনি শিখিয়েছেন, জ্ঞান দিয়েছেন আল কোরআন, তো আমার রাসূল সূরাতুর রহমান বলুন আর রহমান আল্লামা আল কোরআন। আল্লাহ যার পড়াশোনার প্রাইমারি স্টেজটা কোরআন দিয়েছিলেন, তুমি আশা করছো কেন আলিফ বা তাসা? ওটা তো তোমার জন্য লাগে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? পাবলিককে এই কথাটা বলার জন্য আমি বারণ করেছিলাম যে পাবলিককে বলো না, বোনেরা হতে পারে যারা বুঝবে না বা বোঝার ক্ষমতা নেই, বা তোমরা যারা বলছো ব্যাখ্যা করার ক্ষমতা নেই। যেন আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? অথবা আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বারণ করে দিয়েছে এমন কোন ভাষা আমার নবীজির ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে না। কোরআন আল্লাহ কোরআনে বলেছে, তুমি পড়েছো আমি ঘাস কেটেছি। তুমি কাদের সোহবতে যে পড়েছো? সব সিলসিলার বুখারীর যারা তাদের সোহবতে যে পড়েছে। তুমি এখনো কোথায় উঠা বসা করছো? কাদের স্টেজে তোমাকে দেখা যাচ্ছে? সিলসিলার যারা সারা ফুরফুরা সিলসিলার মানুষ নয় তাদের স্টেজে দেখা যাচ্ছে। এই যে আমার কথা বুঝতে পারছেন? তো তোমার কাছে তো আমার আশা করাটাই ভুল। যারা আজকে তাওবাই বলছে তাদের কাছে আশা করাটাই ভুল যে তারা অন্তর পরিষ্কার করে সুফিবাদী মানসিকতা নিয়ে তারা কথা বলবে, এই আশা করাটাই তো আমাদের ভুল। আমার কথা বোঝা যাচ্ছে? এমন মুসলমান শুনুন খেয়াল করে, তাই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা রাসূলকে বুঝতে গেলে এই এতটুকু বিদ্যাই হবে না। বড় বড় আলেমরা নিজেদের ইলম হারিয়ে বসে আছে, আর আমার রাসূল জানতেন না, পারতেন না। কথাগুলো বলা মানে আমার নবী কষ্ট পেতেন। ও আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল আসরের নামাজের পর একটু বার হলেন হুজরা থেকে, মসজিদ থেকে বার হওয়ার পরে আল্লাহ রাসূল দেখছে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আলোচনা চলছে। কি আলোচনা? কেউ কেউ বলছে আমার রাসূল পারতেন না, আমার রাসূল এটা জানতেন না, আমার রাসূল আপনার হিসাব জানতেন না, আমার রাসূল অমুক জানতেন না, আমার রাসূল অমুক জানতেন না। বুঝতে পারছেন না? আমার নবীজি বার হয়ে এসে কথাটা কানে যাওয়ার পরে আমার নবী বলছে, শোনো ওমর, উসমান, আবু বকর, তোমরা কি আলোচনা করছো? কেন আমাকে এইসব কথা বলছো? আমি মুহাম্মদ জানি না। কি জানতে চাও জানো আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বেরিয়ে এসে বলছে, কি জানতে চাও জানো আমার কাছে, কি জানার আছে? নবীজির দু চোখ ভরা পানি। কষ্ট পেয়েছেন আমার রাসূল, তাকে যখন পারতেন না, জানতেন না, এইসব কথা বলা হয়েছে। নবী বার হয়ে এসে বললেন, শোনো, আজ আমি মুহাম্মদ তোমাদের কাছে ওপেন বাইল আমি আম করে দিচ্ছি, তোমাদের কি জানার আছে আমার কাছে জানো। কোন তোমাদেরকে পলিটিক্স করে দিলাম না, তোমাদের কাছে কোনো ডায়াবেটিস দিলাম না, তোমাদের কাছে কোনো সাবজেক্টিভ করে দিলাম না। তোমার মনে যা আসে তুমি আমায় জিজ্ঞেস করো। অ্যাস্ট্রোসায়েন্স জিজ্ঞেস করতে পারো, তুমি আপনার জীববিদ্যা জিজ্ঞেস করতে পারো, ফিজিক্যাল সায়েন্স জিজ্ঞাসা করতে পারো, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স জিজ্ঞাসা করতে পারো, তুমি আপনার ভূগোল জিজ্ঞাসা করতে পারো। হোয়াটএভার তোমার মাথায় কি আছে, আমার রাসূল বলছে জানো, জানো। আমি মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে জানো তোমরা কি জানতে চাচ্ছ। আমি নাকি জানি না, আমি নাকি পারি না, বলো আমাকে কি বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছে যে বিয়াদবি হয়ে গেছে, আর বলবো না। আমার রাসূল কাঁদতে কাঁদতে, না না, আজকে ফয়সালা হয়ে যাক, জানো আমার কাছে জানো। ওমর ফারুক বলছে, না হুজুর, আমরা জানতে চাই না, আমাদের বিয়াদবি হয়ে যাচ্ছে হুজুর। আল্লাহ রাসূল যত বলছে আমরা জানতে চাই না। আমার নবী কাঁদছে না, তখন বলছে, না না, জানো আমার কাছে জানো, কি জানতে চাও। ওমর ফারুক বলছে, না জানতে চাই না। আমার রাসূল আরো ইমোশনাল হয়ে বলছে, ওরে জানতে আমার কাছে কি জানতে চাস। পিছন থেকে একজন দাঁড়িয়ে বলল, এই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা জিনিস জানার আছে। কি জানতে চাও বলো।
কি জানতে চাচ্ছ বলো? ওই সময় বলছে আমার বাপকে একটু বলতে পারেন? আল্লাহ রাসূল কোনো চিন্তা না করে বলে দিলেন, যাকে তুমি বাপ বলে ডাকছো ও তোমার বাপ নয়, ও তোমার বাপের ভেসে আছে, কিন্তু তোমার বাপ অন্য কেউ। তুমি ওর কমিসের জন্ম নিয়ে মাথা খারাপ, তলোয়ার নিয়ে মায়ের কাছে গেছে। যাওয়ার পর বলছে, মা এই তলোয়ার করলাম, আমার বাপকে বল। কেন? বলছে মোহাম্মদ বলেছে যাকে আব্বা বলে ডাকছি ওটা রং নাম্বার। যে বললেই বললো, বলছে না মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, ভুল বলে না। আহারে বলুন না সুবহানাল্লাহ। আরে ধারণা কি রাখবেন? আরে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, বুঝতে পারছেন, যখন মুসলমান হননি, মুসলমান হওয়ার আগের কথা বলি, নাজ্জাশী বাদশা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, এই আবু সুফিয়ান, মোহাম্মদের ক্যারেক্টার কেমন, চরিত্র কেমন, মোহাম্মদ মানুষ কেমন একটু বলো তো। এত কান দিয়ে হই হই হচ্ছে, ভুল বলা হচ্ছে, ওকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে। শুনলে ইমানটা তাজা হয়ে যাবে মুসলমান, ইমানটা তাজা হয়ে যাবে শুনলে। আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি। প্রশ্নটা কে করেছে? জানতে কে চাইছে? নাজ্জাশী বাদশা। আমার মুসলমান খেয়াল করে শুনুন, ওই সময় আবু সুফিয়ান বললো, দেখো মোহাম্মদের সঙ্গে আমাদের ধর্মীয় নীতি মেলে না, কারণ সে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর সে তার রাসূল, আর আমাদের লাত উজ্জাত মানাত হাবন আমাদের খোদা আছে আলাদা, আমরা তাকে রাসূল বলেও মানি না, আমাদের আল্লাহ ও আল্লাহ যে বলছে আল্লাহ ছাড়া মাবুদ নেই এই কথাও মানি না। মুহাম্মাদের সঙ্গে আমরা একমত নয়, সে আমাদের খোদা অস্বীকার করে। মুহাম্মাদের সঙ্গে একমত নয়, আমাদের কালচার অস্বীকার করে। মুহাম্মাদের সঙ্গে একমত নয়, আমরা বুত পরস্তি, তিনি বুত পরস্তের সে পরস্তি ছিলেন না। মুহাম্মাদের সঙ্গে কোনো ভাবে আমাদের মতের চুল পরিমাণ মিল হয় না। কিন্তু একটা সত্য বলবো, মুহাম্মদ কেমন, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি, তুমি যদি আমার কাছে জানতে চাও, আমি সুফিয়ান চিৎকার করে বলবো, আল্লাহর জমিনে মুহাম্মাদের থেকে ভালো মানুষ আর আমি একটাও চোখে দেখি না। আমার কিছুই পেলে না, কিন্তু আল্লাহর জমিনে মুহাম্মাদের থেকে শ্রেষ্ঠ উত্তম চরিত্র আর অত ভালো মানুষ আর আমি চোখে দেখি এখন পর্যন্ত। নেভার এভার সিন লাইক দিস প্রফেট মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন, সবাই বলবেন না? যে বললে সে কি মুসলমান ছিল? তখন আবু সুফিয়ান মুসলমান হননি। আমার বক্তব্য ওই জায়গায়, তুমি তাদের থেকেও খারাপ হয়ে যেতে পারো কি করে গুরু? কি বুঝাতে চাচ্ছ? হ্যাঁ, পাবলিকলি কি অর্জন করতে চাচ্ছ? পাবলিকলি এটা চা দাও না, এটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক এই চাটাই দেবেন। হ্যাঁ ভাইজান, আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? বললে রাসূলের শান যতই বলি, আমার রাসূল মক্কার দুর্গমগিরি, এবার একটু তন্ময়, ঠিক আছে তো নাকি? দি বহিষ্কার হওয়ার পরে মাথা কাজ করছে না নাকি এখন বাংলা দিচ্ছে আল্লাহ জানে। বাংলা এখন আর বিলিতি নয়, দিশি চালাচ্ছে, বহিষ্কার হয়ে গেছে, দিশি খেয়ে বলেছে কিনা আল্লাহ জানে। ভাইজান, এই সমস্ত করলে কিন্তু আপনার বিরুদ্ধে তো কেস হয়ে যাবে, রাগ কেস। বাংলু টাঙ্গু মেরেছেন নাকি আল্লাহ জানে। এই সেম চালিয়ে আসবে না। একটু মন দিয়ে শুনে নিন, আপনি কি বলছেন? এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস। ও বাবা, আরেকটা মজার ব্যাপার শুনেন। এ তন্ময়ের আবার বিরোধিতা করতে যে একজন মানে মুসলিম ভদ্রলোক, আমি ছিলি না তাকে, কি নাম জানি, সে আবার পড়া থেকে চুলে ফেলে দিয়েছে। সে আবার বলতে বলতে বলছে হাদিস পরবর্তীতে নবী শুনেছেন না, বলছে নবী মুহাম্মদের অনেক পরে হাদিস এসেছে, আর সে হাদিস যারা লিখেছে ওরা একটাও ভালো মানুষ ছিল না, নোংরা লোক সব। সকলে বলুন নাউজুবিল্লাহ। তন্ময়ের বিরোধিতা করছে, তার মানে কি? এ পিঠ উপিঠ দুপিঠই সমান, কিসের?
পারছেন? ও বিরোধিতা করতে গিয়ে বলছে হাদিস যারা লিখেছে সব নোংরা লোক, আর হাদিসের নামও বলতে পারছে না। কি আশ্চর্য! আমি একেও একটু শুনিয়ে দিই, শুনুন। আমার রাসূলের জামানাতেই হাদিস, আর হাদিস হচ্ছে বিধান। আল্লাহ কোরআন এবং আমার রাসূল তার সুন্নাহকে আমাদের কাছে রেখে গেছে। পৃথিবীতে যত সুন্নাহ আছে সব সুন্নাহই হলো হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সুন্নাত আছে সব হাদিস। এখন হাদিস যদি না আসতো, আপনি শুধু কোরআনের বিধান অনুযায়ী চলতে পারতেন না। তাই জন্য আমার রাসূল কোরআনের সাথে সাথে হাদিস রেখে গেলেন আমাদের কাছে। সুবহানাল্লাহ। যেটা আমরা নবীজির ভাষায় ছিল সুন্নাহ, তাই যত সুন্নাত আছে সব হাদিস। কিন্তু আবার একটু মুহাদ্দিসানা তাকরীর করতে গেলে এই কথা হয়, সব হাদিস আবার সুন্নাত নয়। যদি বলেন কেন এই কথা বলছেন, একটা বুঝিয়ে দিই। বুখারী শরীফ পড়ুন। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল কি বলেছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাতে কওমিন ফাবালা কয়মান। আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, এসে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটা কিন্তু হাদিস, এটা সুন্নাত নয়। সুন্নাত কোনটা? আমার নবীজি বললেন, বাথরুমে যাওয়ার সময় তোমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়বে, বাঁ পা আগে বাড়াবে, তারপরে বাথরুমে যাবে, যে পেশাব পায়খানা যা করার করবে, করার পরে ইস্তেঞ্জা করবে। ইস্তেঞ্জা করা মানে কুলুপ করবে, বা মানে যেটাকে বলে পরিষ্কার ঠিকমতো হবে, তারপর বার হয়ে আসবে। যুবকেরা, ভাইরা যখন বাথরুমে যাবে তখন আগে তোমরা এই দোয়াটা পড়ে বাথরুমে যাবে, কারণ যত রকম বদ আত্মা খবিসি সব বাথরুমের মধ্যে থাকে। আমার কাছে বহু মানুষ তাবিজ তদবির করতে চাই, দেখি সব এই বাথরুম থেকে হয়। ওই জন্য বাথরুমে যাবে, দেখবে খবিসি অসওয়াস, বিভিন্ন অসওয়াসা মাথার মধ্যে আসবে না। এই দোয়াটা পড়ে বাথরুমে ঢুকবে, সকলে বলে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা পড়ে করতে যাই। চলো এখন আসুন, নবীজি যে বললেন, এই যে কায়দা অনুযায়ী বাথরুমে যেতে বললেন, পেশাব করতে বললেন, এটাও হাদিস। আর আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন, ওটাও হাদিস। সুন্নাত কোনটা? তাহলে আমার নবী হালাতে মাযুরিতে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পেশাব করেছিলেন, ওটা হাদিস হয়েই রয়ে গেছে। ওটা আমাদের জন্য গ্রহণীয় নয়। ওটা কোনো কোনো ক্ষেত্রে বেকায়দায় হলো আলাদা ব্যাপার, ওটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমার নবী যে তরিকাটা আমাদের বললেন, এটাই হলো সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। তো দুটোই হাদিস, তাই সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নতই হলো হাদিস। ক্লিয়ার? আপনাদের মাথায় চুল আছে, আলহামদুলিল্লাহ। আপনারা যে চুল দেখেছেন, আমার নবীর জিন্দেগিতে এরকম চুল কোনোদিন রাখেননি। অর্থাৎ নবীজির মাথায় চুল ছিল, এটা হলো হাদিস। আমার নবী যে বড় চুল রাখতেন, কখনো লিম্মা কানের লতি পর্যন্ত রাখতেন, কখনো জিম্মা কাঁধ পর্যন্ত রাখতেন, কখনো উফরা কাঁধের একদম নিচ পর্যন্ত এত দূর চলে আসতো, ঝুলতো। কথা বুঝতে পারছেন না? যদিও আমাদের অত বড় আমরা রাখি না কেন? মুজাদ্দিদে জামান বললেন, মেয়েদের মতো আর সব বেদাতি ফকিররা সব রাখে না, ওই রকম যদি হয়ে যায়, তোমরা উফরার মেঘদারটা ঠিক করতে পারবে না কতটা বড় হবে, তা কোমর পর্যন্ত চলে যেতে পারে। অতএব কাঁধের রিডের হাড্ডি পর্যন্ত যখন চলে আসবে, এই যে কাঁধের শেষ পর্যন্ত, তারপর তোমরা আবার কেটে ফেলবে। মাঝে মধ্যে আপনারা দেখেছেন না, তখনই কন্ট্রোভার্সি আরম্ভ হয়, বেরব সিদ্দিকী চুল দেখেছো, এই যে এই পর্যন্ত যখন থাকে। আরে পাগলা, চুল দেখেছো বলে পাকামো করলে, সস্তায় মোবাইল কিনেছো কিস্তি দিয়ে, যে পড়াত করে পাকা রাস্তায় কমা ঠেকিয়ে মেসেজ করে দিলে, বুঝতে পারছো না? তো একটা ফতোয়া দে, ওটা হারাম। আর তুই আমার নয় তো সুন্নতের বিরোধিতা করছিস। এখন কথা বুঝতে পারছেন কি পারছেন? বেরব সিদ্দিকী জিন্স কেলেঙ্কারি, দেখেন, তুই জিন্স কাপড়ে লুঙ্গি পরলে দোষ নেই, আর আমি পায়জামা পরলে দোষ। কথা বুঝতে পারছেন? আমার ইলাস্টিক দিয়ে রেখে দিয়েছি, গাটের নিচে না নামে, এখানে দড়ি বাঁধা সিস্টেম আছে। বেরব সিদ্দিকী নয়, ফতোয়াটা দিয়ে হারাম, ফতোয়ার জায়গায় লে। তাই আমি বলি, তোদের নজর সবসময় মেহরাব সিদ্দিকের ওই দিকে কেন? ওই দিকে মানে নিচের দিকে, একদম পুরো ওই দিকে কেন? নজরটা আস্তে আস্তে উপর দিকে তোল। তার মানে তলার জিনিস তলার দিকে তাকাচ্ছিস, একটু উপরে ওঠ, তবে তো বুঝতে পারবি।
ওইভাবে হয় না। খোদা যদি মুস্তফার গোলামি করেন, খোদার কসম করে বলছি, মুস্তফার গোলামি করেন, খোদার কসম করে বলছি, আমি কসম খাই না কয়টা জানেন, আমি খোদার কসম করে বলছি, আল্লাহ রাসূলের গোলামি করেন, তার মুহাব্বতের প্রদীপ আলো অন্তরে জ্বালান, ইনশাআল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার নাম ধরে চিৎকার করবে। কথা বুঝতে, প্রত্যেকটা মানুষ, প্রতিটি ছেলে, প্রতিটি যুবক, প্রতিটি মা বোন অন্তরের মধ্যে নবীজির প্রেম আলো জ্বালিয়ে দেন, জামানা আপনাকে কোনোদিন ভুলবে না। রুহে জমিনে এমন কোনো মানুষ নেই যে আপনাকে মহব্বত করবে না। গাড়ির পিছন পিছন ছেলেরা ছুটছে, হাজার হাজার ছেলে গাড়ির পিছনে ছুটছে, গাড়ির সামনে ছুটছে, বেরাবের জন্য না, মহব্বত। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? আমি বলেছি ফোন করে যে ভাই এই যা জামে পড়েছি, আমার কিন্তু ভাই জুবাইর আছে, হুজুররা আছে, শেষ করে না জুবাইরকে দিয়ে। এই ভাইজান যত রাত্রে হোক আপনি আসেন, একবার এসে ঘুরে যান। আহা, সুবহানাল্লাহ বলবেন না? আর ঠিক আছে, টেনশন নেই। সঙ্গে সঙ্গে গাড়ি সাইড করে দিয়ে বললাম, আফতাবও দাঁড়িয়ে ছিল, সৈয়দ আফতাবুদ্দিন। আমি ওকে ফোন করে বললাম কত দূর, বলছে অমুক জায়গায় আছে, আমি চায়ের অর্ডার দাও, ওখানটায় দোকান আছে, আমি ওখানে দাঁড়িয়ে এক কাপ চা খাবো, কারণ খুব মাথার যন্ত্রণা হচ্ছে। আর আমি সহজে, এরা তো সব রকম দায়িত্ব এদের কাছে সব রেডি থাকে, আমার কখন শরীর খারাপ হচ্ছে, কি হচ্ছে, সব লক্ষ্য এরকম ওষুধ এদের মজুত করে দিয়েছে, এদের ডিউটি শেষ। কথা বুঝতে পারছেন? এদের ডিউটি শেষ হয়ে গেছে, কিন্তু আমি মুস্তফার নাম ধরে চিৎকার করছি, হয়তো এটা আমার লাগবে না, এটা আমার বিশ্বাস। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই জিনিসটা, আরে বিলিভ সিস্টেমকে স্ট্রং করতে হবে না। আপনি থাইল্যান্ড দেখুন, থাইল্যান্ডের মানুষেরা অত আধুনিক জীবন যাপন করে, দে পিপল পিওরসিং দ্য ব্যাম্বো স্টিক ইন এমটি। We are saying that is torture, but the people said no, it is not torture, but we are getting purified, our Lord getting pleased to us. This is our belief system. গালে এদিকে ফুটো করছে, এদিক দিয়ে বার করে দিচ্ছে, ভাই লাগছে না? টর্চার হচ্ছে তো? হচ্ছে না, আমাদের গড আমাদের উপর খুশি হচ্ছে, আমাদের সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এটা আমাদের বিশ্বাস। সাউথ ইন্ডিয়া দেখুন, the people can do the lamination and walk on burning coal. We are saying that is torture. The people say no, it's not torture, man. We are getting purified. Our Durga Maya getting peace to us. We are purified. We are getting purified. Don't say like this. না না, আমরা এই যে আগুনের উপর দিয়ে, কয়লার উপর দিয়ে দুর্গা মাকে নিয়ে হাঁটছি, এটা তো আমাদের টর্চার না। আমরা গুনাহ, আমাদের পাপ মুক্ত হচ্ছে, আমাদের দুর্গা মাইয়া আমাদের উপর খুশি হচ্ছে, এটা হচ্ছে তাদের বিলিফ সিস্টেম। সর্বধর্মের বিলিফ সিস্টেম আছে, থাকবে। কথা বুঝতে পারছেন? হিন্দু শাস্ত্র খুলে দেখুন, তাদের বিলিফ সিস্টেমের মধ্যে লেখা আছে, তাদের শাস্ত্রতে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তার প্রতি তাদের শ্রদ্ধা গাঢ়। আপনি শাস্ত্র খুলে দেখুন, গৌতম বুদ্ধের প্রতি তাদের আপনার বিলিফ সিস্টেম গাঢ়। আপনি গ্রন্থ করে দেখুন, নারায়ণ ভক্ত বাংলার বাঙালি হিন্দুদের অন্তরে নারায়ণ রাজ করছে, লাল সালুর বাংলা বলে তারা চিৎকার করে। আপনি লক্ষ্য করে দেখুন, আমার ফুরফুরা